সুপ্রভাত মিষ্টি বন্ধুরা, তোমাদের মিষ্টি মিষ্টি সকালে অনেক 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 শুভেচ্ছা জানাই আর জানাই অনেক অনেক ভালোবাসা। আর তোমাদেরকে অবশ্যই স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, আমিও সুস্থ আছি, ভালো আছি তোমাদের ভালোবাসাতে। আর আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটা শহর ক্যানিং থেকে তোমাদের প্রিয় পূজা। তো আজকে ব্লগটা শুরু করলাম। তোমার আজকে হলো সোমবার। সোমবারে তোমার ভিডিওটা শুরু করেছি, বাট পুরো ব্লগটা সোমবারে শেষ করতে পারিনি। আমি একটু অসুস্থ ছিলাম, ঠান্ডা লেগেছে। এই পর্যন্ত সোমবারের ব্লগ ছিল। তারপর রান্নাবান্না, এগুলো হচ্ছে মঙ্গলবারের রান্নাবান্না। তো আজকের এনেছি তোমার মুরগির ছাল, পা, তারপর গিলে মেটে এগুলো। অনেক দিন ধরে ইচ্ছে করছিল একটু ঝাল ঝাল করে এরকম কিছু তরকারি বানানোর, বাট এগুলো খুবই কম খাওয়া হয়, যেহেতু এখন গরমের সময় বাচ্চা কাচ্চাগুলো ছোটো, সেই জন্য খাওয়া তো সেরকম একটা হয়ই না। বাট কেন জানি না, এবার শরীর খারাপ থেকে ওঠার পরে ইচ্ছে হলো একদিন খাওয়ার। তো আমার হাজব্যান্ড আনলো, বললো ঠিক আছে খাওয়ার ইচ্ছা হচ্ছে যখন তাহলে নিয়ে আসি। মানুষের তো ইচ্ছের কোনো বিশেষ করে ইচ্ছের কোনো শেষ থাকে না। আর আমার ছেলে মেয়ে যে একেবারে খায় না তা না, ওরা বাচ্চা হলেও ওরাও এগুলো খেতে পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে। বিশেষ করে আমার মেয়ে এগুলো খেতে খুব পছন্দ করে। দেখো, যে বাচ্চাকে তুমি ছোটোর থেকে যেরকমভাবে মানুষ করবে সেই বাচ্চা সেরকমভাবেই মানুষ হবে। তো আমি ছোটোবেলাকে খাওয়াতাম, ছোটোর থেকে এগুলো খাওয়াই, মানে ছোটোর থেকে মানে একটা বয়সের পর থেকে খাওয়াই, সেই জন্য ও খায়। আর এগুলো আমাদের বাড়িতে খাওয়া হয়। অনেকেই হয়তো এগুলো দেখে ঘেন্না পায় বা খেতে পছন্দ করে না, বাট বিশ্বাস করো, যারা যারা খেতে পছন্দ করো না তারা একবার প্লিজ বানিয়ে খেয়ে দেখো। খুবই 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 ভালো হয়, টেস্টি হয়, আর খেতে খুব ভালোও লাগে। অ্যাটলিস্ট মানে মুরগির মাংসর চেয়ে, বড়াল মুরগির মাংসর চেয়ে এগুলো খেতে ভালো লাগে বেশি। আমি দেখেছি মানে পোলট্রি মুরগির মাংসর চেয়ে এগুলো খেতে ভালো লাগে। অনেকে এগুলো বাদ দিয়ে দেয়, খেতে চায় না বা ঘেন্না পায়, বাট আমরা খাই। সত্যি কথা যেটা, সবচেয়ে বড় কথা, আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা এগুলো খাই, আমরা অতটাও বড়লোক না। তো কী করলাম সেটা তোমরা দেখলে। সব কিছু মশলা টশলা আগে কষিয়ে নিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে কষিয়ে নিলাম। ওভাবেই রান্নাটা করব। তারপরে দিয়ে দিলাম তোমার সব কিছু। গলাটা দেখো কাটা হয়নি বলে, আর পায়ের নখগুলো কাটা হয়নি বলে সেগুলো তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে পরে পায়ের নখগুলো কেটে দিলাম, আর গলাটাও কেটে কেটে ছোটো করে দিলাম। আর ছালগুলো আগে আলাদা করে রেখে দিয়েছিলাম, অনেকটা কষানোর পরে তারপর আবার ছালগুলো দিয়েছি। এবার আমাদের বাড়িতে আবার কি বলো তো, মানে কেউ কষা কষা মাংসও খাবে না, বা এগুলোও কষা কষা খাবে না, একটু ঝোল থাকতেই হবে। বিশেষ করে আমার হাজব্যান্ড এমনই একটা মানুষ, ও ঝোল ছাড়া খেতেই পারে না। যে কোনো তরকারি তুমি ভালোভাবে রান্না করো আর না করো, ঝোল চাই ওর, নাহলে ও জল ঢেলে খেয়ে নেবে। তো দেখো, যে যেরকম মানুষ তাকে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। তো ও যেরকম খেতে পছন্দ করে আমি সেরকমই রান্না করার চেষ্টা করি। তো এক এক সময় তবুও ঝোল কমে যায়, তার জন্য আমাকে উল্টোপাল্টা তো বলতে পারবে না, কিন্তু ও জল ঢেলে নেয়। তো এই যে রান্নাটা পুরো কমপ্লিট, দেখো গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এটা হলো তোমার সন্ধ্যাবেলায়, সন্ধ্যা টন্ধা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো, এবারে আমি আমার গোপুসোনাকে শয়নে দেবো। আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন আছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।